সিউড়ির রবীন্দ্রপল্লীর বাড়িতে 11 ঘন্টার ম্যারাথন অপারেশন চলে। দুপুর থেকে মধ্যরাত পার করে চলে খানা তল্লাশি। শেষমেশ রাত 1:15 নাগাদ শেষ হয় এই অপারেশন। খানা তল্লাশির পর সিল করে দেওয়া হয় আলিশান বাড়ি। অল আউট অ্যাকশন টুলু সাম্রাজ্যে। সিউড়ির রবীন্দ্রপল্লীর বাড়ি, সেখানে 11 ঘন্টার ম্যারাথন অপারেশন চলে। দুপুর থেকে মধ্যরাত পার করে চলে খানা তল্লাশি। শেষমেশ রাত 1:15 নাগাদ শেষ হয় অপারেশন। সুপ্রতিম রয়েছে, আরো ডিটেলে জানাবে। সুপ্রতিম, কি পাওয়া গেল এখানে অপারেশনে? দেখো, দুপুর 12:30 থেকে গতকাল দুপুর 12:30 থেকে সিউড়ি থানার পুলিশ কিন্তু রবীন্দ্রপল্লী যে ডালিলা ভবন টুলুমণ্ডলে সেখানে গেছিল তল্লাশির জন্য, এবং রাত্রেবেলায় 1:10 নাগাদ সেরাজ এখান থেকে বেরোয়। এবং আমরা যেটা জানতে পেরেছি যে গোটা বাড়ি তল্লাশি চালিয়ে 270 গ্রাম মতো সোনা, 500 গ্রাম মতো রূপোর অলংকার এবং প্রায় 8 থেকে 12 লাখ টাকা মতো নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তবে এই টাকার যে সিজার প্রক্রিয়া, সেই সিজার প্রক্রিয়াতেই কিন্তু প্রচুর দেরি হয় এবং সেখান থেকে স্বর্ণকারকেও ডাকা হয় এবং তারা সেটা চিহ্নিত করে দেয় এর মধ্যে কতটা ইমিটেশনের গয়না রয়েছে, কতটা সোনার গয়না রয়েছে, সবটাই কিন্তু তারাই চিহ্নিত করে দেয়। এবং এই চিহ্নিত করার পরেই কিন্তু পুলিশ সেখানে সমস্ত তাদের সিজার লিস্ট তৈরি করে এবং সেখান থেকে বেরিয়ে যায়। এবং যেটা নির্দেশ দেওয়া হয়েছে যে গোটা বাড়ি সিল করে দেওয়া হয়েছে এবং বাড়ির যে সমস্ত পরিচারক পরিচারিকা ছিল তাদের প্রত্যেকেই বলা হয়েছে যে সেই বাড়ি ছেড়ে দিতে, এবং বাড়ির মধ্যে একটা যে পোষ্য ছিল সেই পোষ্যটাকে নিয়েই কিন্তু পরিচারক পরিচারিকারা বাড়ি ছাড়েন এবং সেই টুলুমণ্ডলে যে রবীন্দ্রপল্লী ডালিলা ভবন সেটাকে পুরোপুরি সিল করে দেয় সিউড়ি থানার পুলিশ। ধন্যবাদ সুপ্রতিম।